সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। পরিচিত বড় বড় ফেসবুক পেজ থেকে শুরু করে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং রিলস ও টুইটারের হাস্যরসে সবখানে একটি খবর ঘুরছে। দেশের সুদর্শন পুরুষ অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাডলফ খান। ছবি আছে, মিম আছে, ক্যাপশন আছে এবং সর্বোপরি আছে বিশাল এক ট্রলের ঢেউ। কেউ লিখছেন এই হলো আমাদের সৌন্দর্যের মানদণ্ড, কেউ আবার টেনে আনছেন জাতীয় সৌন্দর্যের নীতি। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। আসলে কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার অ্যাডলফ খান পেয়েছেন সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর অ্যাওয়ার্ড। কিন্তু কিছু ব্যক্তি বা পেজ সেই খবরকে বিকৃত করে দেশের সবচেয়ে সুন্দর পুরুষ হিসেবে প্রচার করা শুরু করেছেন। ফলাফলস্বরূপ জনগণের একাংশের পক্ষ থেকে ব্যঙ্গ, বিদ্রূপ, কটাক্ষ এবং অব্যাহত অপমান। অবশেষে নীরবতা ভাঙতে বাধ্য হন অ্যাডলফ খান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি বিস্তারিত পোস্টে তিনি লেখেন, আমি কখনো বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন, তবে হ্যাঁ, আমি আল্লাহ প্রদত্ত বিশেষ মেধা সম্পন্ন একজন মানুষ। আমাকে নিয়ে তর্ক বিতর্ক না করে মাথা খাটিয়ে ভাবুন, আমি কি আদৌ এমন কথা বলতে পারি? তার বক্তব্যে উঠে আসে গভীর হতাশা, কিন্তু একই সঙ্গে দৃঢ় আত্মবিশ্বাস। তিনি মনে করিয়ে দেন কিছু মানুষ তার ব্যক্তিগত ট্র্যাজেডিকেও কন্টেন্ট বানাতে পিছপা হননি। আমার বাবার অসুস্থতার সময়ও যারা ভুল সংবাদ ছড়িয়ে আমাকে ট্রেন্ডিংয়ে তোলার চেষ্টা করছে, তারা কি চেয়েছিল, উপকার করতে না অপমান? অ্যাডলফ খান জানান তিনি বরাবরই ব্যতিক্রম ছিলেন। তিনি কাউকে অনুসরণ করে পথ চলেন না। আমি কারো মতো হতে চাই না বলেই শুধুমাত্র অ্যাডলফ খান হয়েছি। আমি ভিন্ন কিন্তু গর্বিত। তার স্টাইল, খোলামেলা পোশাক কিংবা মঞ্চে উপস্থাপনা সবকিছুতেই থাকে ভিন্নতার ছাপ। অনেকের চোখে তিনি অসামান্য হলেও কারো চোখে হয়ে ওঠেন হাস্যরসের পাত্র। কিন্তু তার ভাষায় এই ভিন্নতাই তার শক্তি। আমি শুধু স্টাইল জানি না, সম্মান দিতেও জানি। মুখে হাসি ছাড়া কখনো কাউকে কথা বলিনি, আর এ কারণে হয়তো আমাকে সম্মান দেওয়া হয়। অ্যাডলফ খানের যাত্রা শুরু হয়েছিল 2008 সালে। র্যাম্প মডেল বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে প্রশিক্ষণ নেন তিনি। এরপর র্যাম্পে নিজেকে প্রমাণ করার পাশাপাশি সিনেমা ও মিডিয়ায় ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন তিনি। নিপুণ অভিনীত একাধিক ছবিতে তার পোশাক পরিকল্পনার ছাপ আজও রয়েছে। তাকে ঘিরে গুজব ছড়ানো কি নিছক মজা, নাকি এটি এক ধরনের ডিজিটাল নিপীড়ন? এখানে প্রশ্ন উঠে আসে সামাজিক দায়বদ্ধতার। কারো ব্যতিক্রমী চেহারা, চিন্তা কিংবা আত্মপ্রকাশ যদি ট্রলের কারণ হয়ে ওঠে, তাহলে আমাদের সমাজ ঠিক কোন পথে এগোচ্ছে? ভুল তথ্য ছড়ানো, বিকৃত ক্যাপশন বানানো এবং বিনোদনের নামে কাউকে সামাজিকভাবে হেয় করা কি কেবল ফান বলে উড়িয়ে দেওয়া যায়? অ্যাডলফ খানের স্টেটমেন্ট এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায় সবাইকে। আমি নিজস্বতায় বিশ্বাস করি। ট্রল বা স্বীকৃতি দিয়ে আমাকে সংজ্ঞায়িত করা যাবে না। এই বক্তব্য যেন শুধু তার জন্যই নয়, সমাজের প্রত্যেকটি ভিন্ন স্তর, ব্যতিক্রমী চেহারা কিংবা বিকল্প ভাবনার মানুষদের জন্য এক সাহসী উচ্চারণ। বন্ধুরা, অ্যাডলফ খানকে নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।